মক্কার দিনকাল তখন ঠিক নেই। প্রতিদিনই কোনো না কোনো অঘটন ঘটছেই। কুরাইশদের একের পর এক চেষ্টা বিফলে যাচ্ছে। তারা ইসলামকে ঠেকাতে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। পারার কথাও নয়, এটি তারা শুনেছে, তবে বিশ্বাস করে না। একদিন পুরো শহরই ইসলামের পতাকা তলে সামিল হবে। সেদিন কবে হবে আপাতত তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইতোমধ্যে নবুয়তের 2 বছর চলে গেল। মক্কায় আবার হজের মৌসুম শুরু হয়েছে। হজের মৌসুমে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন দেশের মানুষদের কাছে ইসলামকে তুলে ধরেন। বেশিরভাগ মানুষই সম্পদ ও নেতৃত্ব হারানোর ভয় করে, এজন্য এই পথে আর এগোতে চায় না। একদিন তিনি সাফা পাহাড়ের পাদদেশে অবস্থান করছেন। এ সময় আবু জাহেল এলো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালাগাল করে তাকে উত্তেজিত করার চেষ্টা করল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ। চারদিকের কত শব্দই তো কানে আসে। সব শব্দে মানুষ বিচলিত হয় না, কিন্তু গালিগালাজের শব্দ মানুষ সহ্য করতে পারে না, ক্ষেপে যায়। নবীজি উত্তেজিত হলেন না, তিনি নির্বিকার, জবাব দেওয়ারও প্রয়োজন মনে করছেন না। আবু জাহেল তখন ব্যর্থ হল। একাই রাগে গড়গড় করতে করতে কাবা চত্বরের দিকে এগিয়ে গেল। সেখানে তার কুরাইশ বন্ধুরা আড্ডা দিচ্ছে। আবু জাহেল সেই আড্ডায় গিয়ে বসে দম নিল। ঘটনাটা এখানেই শেষ হলো না, গড়ালো আরও অনেক দূর। মক্কার কুরাইশরা এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এ সময় আব্দুল্লাহ ইবনে জুদান নামক এক ব্যক্তির কৃতদাস কাবা চত্বরেই ছিল। একটু দূর থেকে পুরো ঘটনাটাই সে প্রত্যক্ষ করে। সে মনে করল ঘটনাটা কাউকে জানানো দরকার। খামাখা একজন মানুষকে এভাবে গালি দেওয়ার কোনো মানে হয় না, এর একটা বিহিত হওয়া উচিত। জুলুমের মুখে নিশ্চুপ থাকাটাও একটি জুলুম। তিনি ছিলেন একজন দাস, নিজের পক্ষে কিছু করা সম্ভব নয়। নেতৃস্থানীয় কাউকে বিষয়টা বলা দরকার, তবে এখন কাউকেই দেখা যাচ্ছে না। অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে তার আর কিছুই করার নেই। হামজা রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের অহংকারের প্রতীক, আব্দুল মুত্তালিবের সন্তান। তার শরীর পেশিবহুল এবং শক্তিশালী। কুরাইশের প্রত্যেকেই তাকে ভয় পায়। তার সাহসিকতার জন্য সবাই তাকে সমীহ করে চলে এবং সবসময় তার পক্ষেই থাকার চেষ্টা করে। তিনি তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের বড় এবং দুধ ভাই। হামজা রাদিয়াল্লাহু আনহু শিকারী ছিলেন। তিনি শিকার করতেন। শিকার করা তার কাছে ইবাদতের মতোই গুরুত্বপূর্ণ ছিল, এজন্য অনেক প্রস্তুতি নিতেন। সাজসজ্জা তো ছিলই। ঘটনার দিন তিনি শিকার থেকে ফিরছিলেন। তার 2 হাতে তীরধনুক ধরা ছিল। ফেরার পথে সবাইকে শিকারী যন্ত্রপাতি দিয়ে অভিবাদন জানানো ছিল তার সাধারণ নিয়ম। এরপর কাবা চত্বরে গিয়ে শিকার সমাপ্ত করতেন। অভ্যাস অনুযায়ী ওই দিন শিকার থেকে ফেরার পথে যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন, তাদের খোঁজ খবর নিলেন। কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ ইবনে জুদানের কৃতদাসের সঙ্গে তার দেখা হলো। আব্দুল্লাহ ইবনে জুদানের কৃতদাস তাকে দেখে খুশি হলো। সকালের ঘটনাটা বলার মতো লোক পাওয়া গেছে। সে বলল, হে হামজা, আপনি কি জানেন আপনার ভাতিজা মুহাম্মদ এবং আবুল হাকাম ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেলের মধ্যে কি ঘটেছে? হামজা বলল, না। তখন সে বলে উঠল, ওই তো ওখানেই। সে মুহাম্মদকে দেখে তার নিকট এগিয়ে যায়। তারপর খুব বাজে ভাষায় তাকে গালমন্দ করেছে এবং অত্যন্ত দুর্ব্যবহার করেছে। এমনকি তাকে উস্কে দিতে চেয়েছে যেন একটি মারামারি বাঁধিয়ে দেওয়া যায়। কিন্তু মুহাম্মদ তার দিকে ফিরেও তাকাননি, কোনো জবাবও দেননি। এই ঘটনা শুনে হামজা ভীষণ ক্ষেপে যান। তার শিরা উপশিরায় আগুন ধরে যায়। ইসলাম গ্রহণ না করলেও ভাতিজার প্রতি ছিল তার প্রাণের টান। তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন। মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের আচরণ কখনো তার ভালো লাগেনি, যদিও এতদিন এর কোনো প্রতিবাদ তিনি করেননি। কিন্তু আজ আর চুপ করে বসে থাকতে পারলেন না। আবু জাহেলের জঘন্য কর্মকাণ্ড তাকে অস্থির করে তুলল। এখনই এর জবাব দিতে হবে। তিনি দ্রুত রওনা হয়ে গেলেন। শরীরে শিকারের পোশাক, কাঁধে তুলেছে তীর ধনুক, এগুলো নিয়েই তিনি হাঁটছেন। এখনও শিকারেই যাচ্ছেন, তবে এবার লক্ষ্য কোনো বন্যপ্রাণী নয়, বরং কাবা চত্বরে আড্ডায় বসে থাকা আবু জাহেল। চলতি পথে কারো প্রতি তার ভ্রুক্ষেপ নেই। কেউ সাহসও করছে না কিছু বলার। সবাই যেন তাকে অনুসরণ করছে। কি ঘটে তাই দেখার আগ্রহ তাদের। কাবা চত্বরে আবু জাহেলকে খুঁজে পেতে দেরি হলো না। আসলেই সে বসে আড্ডা দিচ্ছে। সে জানে না তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। আবু জাহেলকে দেখেই হামজা তার দিকে তেড়ে গেলেন।
হামজা রাদিয়াল্লাহু আনহু এর ভয়ার্ত চোখ দেখে আবু জাহেল ভরকে গেল। ভয় পেয়ে গেল তার সঙ্গীরাও। এই মানুষটিকে সমীহ করে না, মক্কায় এমন কেউ বেঁচে নেই। আবু জাহেল ঘটনা বুঝতে পেরে আগেই কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করল। কাজ হলো না। শাস্তির ভয়ে অপরাধ থেকে বিরত থাকা যায়, তবে অপরাধ করে মাফ পাওয়া যায় না। হামজা তার ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় সজোরে আঘাত করলেন। এতে তার মাথা কেটে গেল। এবার তার বুক বরাবর তিনি নিশানা করে গর্জে উঠলেন এবং বললেন, কোন সাহসে তুই আমার ভাতিজাকে আক্রমণ করলি এবং কোন সাহসে তুই তাকে গালমন্দ করেছিস? তুই জেনে রাখ, আমিও তার দিন কবুল করলাম। সে যা বলে আজ থেকে আমিও তাই বলবো। ক্ষমতা থাকলে আমার সামনে দাঁড়া। ঘটনার আকস্মিকতায় আবু জাহেল দিশেহারা হয়ে গেলেন। অবস্থা বেগতিক দেখে বনু মাখজুমের কিছু লোক আবু জাহেলের সাহায্যে ছুটে এলো। আবু জাহেল তাদের বাধা দিয়ে বললেন, তোমরা হামজাকে ছেড়ে দাও। আল্লাহর কসম, কিছুক্ষণ আগেই আমি তার ভাতিজাকে মারাত্মক গালি দিয়েছি। তখন সকলে হামজাকে উস্কে দিয়ে বলল, হে হামজা, তুমি ধর্মত্যাগী হয়ে গেছো। হামজা দ্রুত এর জবাব দিলেন, যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে, তখন তা থেকে আমাকে বিরত রাখবে কে? হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ আল্লাহর রসুল। তিনি যা কিছু বলেন সব কিছুই সত্য বলেন। আল্লাহর কসম, আমি তা থেকে আর ফিরে আসতে পারি না। যদি তোমরা সত্যবাদী হও, আমাকে একটু বাধা দিয়েই দেখো। হামজার সিদ্ধান্ত ছিল চূড়ান্ত এবং তিনি সেখান থেকে সরাসরি তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়েই তিনি তার ঈমানের ঘোষণা দিলেন। যেদিনের সূচনা হয়েছিল একটি অনতিপ্রেত ঘটনার মধ্য দিয়ে, সেই একদিনের সমাপ্ত হল হামজা রাদিয়াল্লাহু আনহু এর মতো সাহসী বীরের ঈমান গ্রহণের মাধ্যমে। সেই দিন চিরদিনের জন্য ভাস্কর্য হয়ে আছে ইতিহাসের পাতায়। হামজা রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেন। এই যুদ্ধের শুরুতে মক্কার মুশরিকরা দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। এতে যে তিনজন মুহাজির সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যেতে বললেন, হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। এরপর অহুদ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। কাফেররা তার লাশ বিকৃত করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত চাচার লাশ দেখে কেঁদে উঠলেন। তাকে সাইয়্যিদুশ শুহাদা অর্থাৎ শহীদদের নেতা, আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ এবং আসাদ আল জান্নাহ অর্থাৎ জান্নাতের সিংহ বলে সম্বোধন করা হয়ে থাকে। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। সাহাবীদের ইসলাম গ্রহণের মর্মান্তিক ঘটনাগুলি জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার বিশেষ অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।